আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালোই আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তা আজকে আমি একটা নতুন রেসিপি করব, লতা দিয়ে গরুর মাংস দিয়ে। আশা করি এই রেসিপিটা অনেক মজার হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন এবার আমি লতা তুলতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে লতিগুলো অনেক কষ্ট করে উঠালাম, এর ভিতরে অনেক ঘাস, আপনাদের এই জন্য দেখাতে পারলাম না তুলতে। এই আমার তোলা হয়ে গেছে, এই কটা হলেই হয়ে যাবে। এখন আমরা বাড়িতে চলে যাব। আমার দিয়ে পড়ে গেছি সর্বনাশ। আমার হাতে যে দেখতে পাচ্ছেন কচুর লতি আর গরুর মাংস, এটা দিয়ে আমি আজকে মজার একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আমি আসছি। তো এখন আমরা এই লতিগুলো বেছে নেব। এই যে লতিগুলো দেখছেন, আমি এগুলো এখন বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমার এইভাবে লতিগুলো কাটা দেখে আপনাদের মনে অনেক আগ্রহ জেগে গেছে হয়তো, যে আমি এত ছোট ছোট করে কেন কাটছি। এগুলো আমি এত ছোট ছোট করে কেটে গরুর মাংস দিয়ে সুন্দর একটা মজার বড়া তৈরি করি, লতা আর গরুর মাংস দিয়ে। এখানে আমি এই যে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি বড় বড় টুকরা, তাই আমি একটু ছোট সাইজ করে নেব। এই যে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন আমি 3বার করে ধুয়ে নেব। আমার বড়া বানানোর জন্য পেঁয়াজ মরিচের প্রয়োজন। খালা আগে থেকেই পেঁয়াজ ছিলে এবং মরিচ ধুয়ে রেখেছে। এখন আমি এগুলো কেটে নেব। খালা, তুমি আসো, আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিতেছি। তুমি এসে জালটা ধরায় দিয়ে এগুলো সিদ্ধ করে নাও। এখন আমি মরিচগুলো কেটে নেব। মরিচগুলো এই সাইজ করে কেটে নেব। এদিকে খালা চুলায় জালটা ধরিয়ে দিয়েছে, পানিও গরম করতে দিয়েছে। আমি এই যে লতিগুলো দিয়ে দিলাম। সোনা মা, ও সোনা মা, দেব না কি? পেয়ারা পাঠাও, দাও আমি খাবো, দাও।
দেও দেও এ পড়ে গেছে রসো রসো তুলে দি এ এটাও না নরম হয়ে গেছে। কাইটে দেখি খাওয়া যায়। খালা ওদিকে লতা সিদ্ধ করতেছে, আর এই যে এইদিকে আমরা পেয়ারা পারলাম। সোনামা ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল, তাই সোনামাকে পেয়ারা পেরে দিলাম। এখন আমরা কেটে খাবো না কি আম্মু? শোনা মা, হ্যাঁ শোনা মা, কেটে যাবে, ধরো খাবে তুমি। শোনা মা, আমাকে দাও একটু। বাবাকে দিবে না? এই গুড গার্ল। তোমার নানি চাইতেছে, নানি খাও, দিয়ে এসো। ধরো এক টুকরা নিয়ে দিয়ে এসো। যাও তোমার নানিক দিয়ে আসো। ধরো, এটা নিয়ে দিয়ে এসো, নানি তুমি খাও। এদিক দিয়ে যাইও। হ্যাঁ, দেখি লতিগুলো সিদ্ধ হলো কিনা। অনেকক্ষণ ধরে জাল করে নিলাম। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর আর আমার সিদ্ধ করার দরকার নাই, নামিয়ে নেব। যেখানে আমি ছাকনাটা দিয়ে দিছি, এর ভিতরে আমি ঢেলে দেব, পানিটা যাতে ঝরে যায়। দিয়ে গরুর মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন দেখে নেব মাংসগুলো সিদ্ধ হলো কিনা। এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাংসটা আমি এই যে এখানে নামিয়ে নিলাম, আর এই যে চুলায় জাল জ্বলছে, এটা ফাঁকা যাবে, এই কারণে আমি এই যে এখন ভাতটা তুলে দিলাম। আর এখন আমি এই মাংসগুলো পাটায় ছেঁচে নেব। আমি সবগুলো মাংস সুন্দর করে ছেঁচে নিলাম। এগুলো আমি হাত দিয়ে আবার ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, গোস্তগুলো আমি ছেঁচে নিয়েছি, কত সুন্দর একেবারে এই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই যে লতি এ জায়গায় আছে, লতিগুলো বেটে নেব যাতে মাংসের সাথে মিশে যায় ভালোভাবে। বড়াটা বানাতে যাতে আমার সুবিধা হয়। লতিগুলো কিন্তু পিছলে পিছলে বাটা যায় না, বাটতে একটু সমস্যা হয়। আমার বাটাবাটির কাজ শেষ। এখন আমি এই যে লতিগুলো তুলে নেব। এই যে এখানে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন আমি এই যে এখানে মুসুর ডাল বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনে সাজের গুঁড়া, জিরে বাটা, এখানে আদা রসুন বাটা, আর এ জায়গায় আছে মৌরি হস, কালো জিরা আর এলাচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মেখে নেব, কিন্তু এটাতে আমার মাখানো যাবে না, বেশি হয়ে গেছে, তাই আমি এখানে ঢেলে নিলাম। এখন আমি এই যে সবকিছু দিয়ে একসাথে মিশিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নিব। একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ভালোভাবে যদি মাখানো না হয় সবকিছু কিন্তু ভালো হবে না এবং খেতে মজাও লাগবে না। তাই আমি সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ভিতরেই কিন্তু একটা স্বাদ। কিন্তু মাখানোর সময় আমি একটু এই যে মুখে দিচ্ছি, আপনারা বলবেন যে কাঁচা তাই মুখে দিচ্ছে, কিন্তু তা না। দেখবো লবণটা, মরিচ সবকিছু ঠিকঠাক আছে কিনা, পরে তো আর দেখলে দেওয়া যাবে না, তাই আমি আগেই দেখে নিচ্ছি
মাশাআল্লাহ সবকিছু ঠিক হয়েছে, কিছু দেয়া লাগবে না। এখন আমি এটা রেখে দেব। দেখি ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েছে কিনা। আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাতটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে তেল দেব। তেলটা একটু বেশি করে দিতে হবে, বিশেষ করে ডুবন্ত তেলেই আমি বড়াগুলো ভেজে নেব। কারণ এতক্ষণ বাটাবাটি কোটাকুটি যাই করি না কেন, ভাজাটা ঠিক মতো না হলে আমরা খেতে পারবো না। এবং তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে এইভাবে গোল করে শেপ করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। বিসমিল্লাহ। কড়াইটা আমার ছোট, তাই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, কারণ এখানে বেশি হবে না, দেওয়া যাবে না। আমি এখন সবগুলো বড়া একটা একটা করে উল্টে দিলাম আস্তে আস্তে। কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কি একটা ঘেরান বাইর হয়েছে। আর আপনাদের কাছেও অবাক লাগতেছে যে আমরা কি খাইতেছি, লতা দিয়ে গরুর মাংস দিয়ে, কিন্তু খায় দেখেন কত সুন্দর একটা মজা। যে কোনো জিনিস ভালোভাবে আপনারা সুন্দর করে তৈরি করবেন এবং খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা লাগে। এখন আমি সবগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল মচমচে হয়েছে। লতি দেখেন কত নরম জিনিস, সেটা দিয়ে আমি সুন্দর করে মচমচে একটা বড়া তৈরি করলাম। আমার নিজের কাছেও ভালো লাগলো যে আমি সুন্দর একটা জিনিস তৈরি করলাম, আনকমন একটা জিনিস। শারক পাখি, শারক পাখি ডাক দাও, শারক পাখি ডাক দাও। আয় আয়। সোনামা কি খাও? ভাত। কি দিয়া? গোস্ত দিয়া। গোস্ত দিয়া, বড়া দিয়া খাও। সেই মজা। শেষ। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেলে সবগুলো বড়া ভাজা হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিব। আসলে আপনারা ভাববেন এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার না, বা আমার শ্বশুর বাড়িরও না, আমার বাপের বাড়িরও না। অনেকে তো অনেকভাবে অনেক জিনিস বানিয়ে খায়, তাই আমরাও আজকে একটা সুন্দরভাবে এই বড়া বানাইলাম লতি আর গরুর মাংস দিয়ে। অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে। কুলকা দাবার দেও, দাবার দেও। আসো, গেছে, এখন আসো, আসো। এতক্ষণ তো দেখলেন আপনারা কাটাকাটি বাটাবাটি এবং ভাজাভাজি, সব শেষে এখন আমাদের খাওয়ার পালা। এখন আমরা খাবো। তো খালা নেও, হারিয়া নেও, খাই আমরা। আমরা খাচ্ছি আগে হইল গা খেসারি কালার বড়ার বন্ধ বদলে পাতা দিয়ে, আজকে নতুন বড়া খাই কচুর লতি দিয়ে গরু গোস্ত দিয়ে। নাও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা তো ভাববেন যে কচুর লতি আর গরুর মাংস
এটা দিয়ে বড়া, সেটা আবার কেমন খাবার, আসলেই অনেক মজাদার একটা খাবার। গরুর মাংস এবং লতি দিয়ে এই যে বড়া বানিয়ে আপনাদের দেখালাম, এটা একটা নতুন রেসিপি। আর এভাবেই আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। যদি আপনারা আমাদের সাপোর্ট করেন, পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অবশ্যই খাবো, এত সুন্দর একটা রেসিপি না খায় উপায় আছে? সেই মজা, সেই মজা।